হ্যালো বন্ধুরা, শিলাস বং কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ডিম, ফুলকপি, আলু দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা খেতে অসাধারণ লাগে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো চলো বানিয়ে ফেলি। সবার প্রথমে আমি 10খানা ডিম নিয়েছি, তার সাথে নিয়েছি 2টো আলু। প্রেশার কুকারের মধ্যে আমি নুন আর একটু জল দিয়ে আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে একটা সিটি যে চলে এসেছে, আমাদের হয়ে গেছে সেদ্ধ আমাদের। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নেবো। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, ট্রাই না করলে বুঝতে পারবে না এই ফুলকপি ডিম আলু রেসিপিটা কেমন লাগে খেতে। খুবই ভালো লাগে, তোমরা অবশ্যই ট্রাই করো কিন্তু বাড়িতে। এবার আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবার আমি একটা মাঝারি ধরনের একটা টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটাকে আমি কুচি কুচি করে কেটে নেবো। দেখো আমাদের পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে। এদিকে আমি 5-6টা মতন কাঁচা লঙ্কা নিয়েছি, এক টুকরো আদা নিয়েছি, আদাটাকেও কেটে নিয়েছি আমি। এবার আমি 8-10 কোয়া মতন রসুন নিয়ে নিয়েছি, রসুনটাকে ভালো করে ছুলে নিচ্ছি। আমি মিক্সি জার নিয়ে নিয়েছি একটা, মিক্সি জারের মধ্যে দিলাম রসুন। এবার দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, 4-5টা শুকনো লঙ্কা গোটা দেবো আমি। আদা দিয়ে দিয়েছি, টমেটোটাও দেবো, অল্প টমেটো দেবো, বেশি দেবো না। আর পেঁয়াজ আমি পুরোটা আমি পেস্ট করিনি। এবার আমি ধনেপাতা ভালো করে ধুয়ে দিচ্ছি, 5-6 বার ধুয়ে এবার মিক্সি জারে দিয়ে দিচ্ছি। এবার একটা ফাইন একটা পেস্ট তৈরি করে নেব। দেখো আমাদের পেস্ট একদম রেডি। এবার একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দেবো, তার মধ্যে দিয়ে দেবো তেল পরিমাণ মতন। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ডিমগুলোকে ছেড়ে দিয়েছি। এপিট ওপিট করে আমি একটু ভেজে নিচ্ছি। দেখো আমাদের ডিম ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলছি। এবার আমি ফুলকপিগুলো ওই তেলের মধ্যে দিয়ে একটু এপিট ওপিট করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে আমাদের ফুলকপিটা। এবার আমি ওই তেলের মধ্যে কোনো ফোড়ন দেইনি, মশলাগুলো যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ আর টমেটো একটু রেখে দিয়েছিলাম আমি কাঁচা, সেটা পেস্ট করিনি, সেটা আমি দিয়ে দিলাম। নুন দিয়ে দিয়েছি স্বাদ মতন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। তেলটা প্রায় ছেড়ে দিয়েছে, আমাদের মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আর একটু কষাবো, আমি দই দেবো এবার আমি এটার মধ্যে। আর একটা কথা মনে রাখবে, দই দেওয়ার সময় গ্যাসের এটা মিডিয়াম করে দেবে একদম, নাহলে দইটা ফেটে যেতে পারে। আবার ভালো করে আমি একটু নেড়ে নিচ্ছি। দেখো আমাদের মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটাকে 2-4 মিনিটের মতো একটু ঢেকে দেবো। দু চার মিনিটের মতন ঢেকে দেওয়ার পরে আমি এটাকে আবার ঢাকনাটাকে তুলে আবার একটু নেড়ে দেবো। দেখো আমাদের মশলা কত সুন্দর রং এসেছে আর তেলটাও খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। যত কষানো যাবে তত খেতে ভালো লাগে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ডিম আর ফুলকপি যে ভেজে রেখেছিলাম সেটা আমি ঢেলে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে দেবো। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম আমি।
হালকা একটু নেড়ে দিচ্ছি আমি। আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে, তোমরা একটু বড় সাইজের নেবে। এবার আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য আমি হাই টু লো মিডিয়ামে এটাকে ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনাটা তোলার পরে আমাদের রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে। গরম মশলা দিয়ে 2-3 মিনিটের মতো ফুটিয়ে আমি এটাকে একটা ইসের মধ্যে সার্ভ করে নেব। আমাদের রেসিপি রেডি।